তো পুলিশ এসে লাঠিচার্জ করেছে প্রত্যেক। ভক্তবৃন্দের কতকে ছুটছে দেখো। দেখতে পাচ্ছ আজকে মা শ্যামা মায়ের মন্দিরের কত ভিড়, দেখতেই পাচ্ছ অলরেডি জনতা খেপে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও। আবার চলে এলাম নতুন একটা জায়গার সন্ধান নিয়ে। আজকে আমি তোমাদের একটা ঘটনা তুলে ধরবো। তোমাদের সকলের কাছে পরিচিত শিয়ালদা শ্যামা সুন্দরী মায়ের মন্দির, এটা জাগ্রতম মন্দির। এখানে মাকে বাচ্চা রূপে পূজা করা হয়। তো এই শ্যাম সুন্দরী মাকে কিন্তু পূজিত হয় চাল কলা দিয়ে। তারপরেও ভক্তরা ফুল, ক্যাডবেরি, টেডি বিয়ার গিফট করে থাকে। যেহেতু মা বাচ্চা রূপে পূজিত হয়, আমার আজ মূল উদ্দেশ্য ছিল মৌনী অমাবস্যার দিন এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে কত ভক্তবৃন্দ আসে, কিন্তু গিয়ে দেখি এক অন্যরকম ঘটনা। চলো সব কিছু তোমার সামনে তুলে ধরবো। আশা করি ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গায় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, মন্দিরটা দেখতে পাচ্ছ, মন্দিরের পাশে যেখানে আম উৎসব হয়েছিল সেই রোডটা দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। দেখতে পাচ্ছ বিশাল লম্বা লাইন পড়ে গেছে। আর মৌনী অমাবস্যার দিনই দেখতেই পাচ্ছ কতটা ভিড় আছে এই শ্যামা সুন্দরী মায়ের মন্দিরে। তো দেখতেই পাচ্ছ জয় মা শ্যামা সুন্দরীর বড় মন্দির। আর মন্দিরে দেখো কত ভিড় আজকের শ্যামা সুন্দরী মায়ের দর্শন করার জন্য। আজকে দেখতে পাচ্ছ প্রায় কয়েক হাজার এখানে ভক্তবৃন্দ চলে এসেছে। 18ই জানুয়ারি আর মৌনী অমাবস্যার দিনে হাজার হাজার ভক্তবৃন্দ চলে এসেছে মাকে দর্শন করার জন্য। জয় মা শ্যামা সুন্দরী লেখা আছে দূরে। তো কয়েক হাজার ভক্তবৃন্দ দেখতেই পাচ্ছে এখানে। আর এখানে ব্যারিকেড দিয়ে এখানে বন্ধ করে দিচ্ছে প্রশাসন। তো প্রশাসন কিন্তু এই পথটা কিন্তু খালি করে দিচ্ছে। তো আজকে কিন্তু মন্দির বন্ধ থাকবে, এত দর্শনার্থী এসে কিন্তু ফিরে যাবে আজকের দিনে। তো শ্যামা সুন্দরী মাকে কেউ দর্শন করতে পারবে না আজকে। তো মন্দির টোটালি বন্ধ করে দিয়েছে, কিন্তু তারপরে দর্শনার্থী কিন্তু দাঁড়িয়ে আছে মাকে দর্শন করার জন্য। তো কিছুক্ষণ আগে ছোটো একটা ঝামেলা হয়েছে মন্দিরে ঢোকা নিয়ে, যার কারণে আজ মন্দিরটা বন্ধ হয়ে গেল। আর আজকে তা বিশেষ দিনে তো এত দর্শনার্থী এসছে, তারপরেও কিন্তু মন্দির কিন্তু খোলা হলো না। মাকে দর্শন করার জন্য বহু ভক্তবৃন্দ আছে এসেছে, দেখতেই পাচ্ছ। টোটাল মন্দিরের সামনে কিন্তু কাউকে যেতে দিচ্ছে না। প্রশাসন দাঁড়িয়ে আছে বা সিভিক ভলেন্টিয়াররা সব তাড়িয়ে দিচ্ছে প্রত্যেককে। পুলিশও চলে এসছে। তো মন্দির টোটালি কিন্তু বন্ধ হয়ে গেল। দেখো সকলেই বিভিন্ন রকম ডালি নিয়ে এসছে, কিন্তু কেউ ভগবানকে দর্শন করতে পারলো না আজকের দিনে। তো সকলকে প্রশাসন তাড়িয়ে দিচ্ছে। তো মাকে দর্শন করতে এসেছিলাম, কিন্তু দর্শন করতে পারলাম না, সকলকে বাইরে বের করে দিচ্ছে। কয়েক হাজার ভক্তবৃন্দ এসেছিল মাকে দর্শন করার জন্য। সকলের হাতে কিন্তু বিভিন্ন রকম ডালি আছে বা বিভিন্ন রকম জিনিসপত্র আছে, মাকে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু কেউ মাকে দর্শন করতে পারেনি আজকে এত ভিড়ের কারণে।
আজকে এই এত সুন্দর একটা মুহূর্ত বা এত সুন্দর একটা দিন ছিল মাকে দর্শন করার জন্য, তো সেটা কেউ করতে পারেনি, কোনো ভক্তবিন্দু মাকে দর্শন করতে পারেনি। আর্মি স্ট্রিট যে পথটা ছিল ও পথ দিয়ে তো টোটালি বন্ধ করে দিয়েছে পুলিশরা, তো ব্যারিকেড করে দিয়েছে। আমি পিছনের আরেকটা পথ দিয়ে যাচ্ছি, তো আমি যে পথ দিয়ে এসেছি ইউনিভার্সিটি অফ কলকাতা, তো এই পথটাও মনে হয় বন্ধ করে দিয়েছে। তো দেখি এগিয়ে যাই এই পথ দিয়ে যাওয়া যাচ্ছে কি না। তো সকলেই ফিরে আসছে, মাকে কেউ দর্শন করতে পারিনি আজকে। এত ভালো তিথির দিনে কিন্তু আর ঝামেলা হয়ে গেল, যার জন্য মন্দির কর্তৃপক্ষ এটা বন্ধ করে দিল। আর প্রশাসন এসে কিন্তু ব্যারিকেড করে দিয়েছে, মন্দিরে কেউ ঢুকতে পারছে না। তো সকাল থেকে অনেক ভক্তবৃন্দ এসে ফিরে যাচ্ছে, তাদের মনের অনেক ক্ষোভ জানাচ্ছে। তো মন্দিরে তো কেউ যেতে পারেনি, এই মন্দিরে সকলে কিন্তু ধূপ প্রদীপ দিচ্ছে, মাকে পূজা দিচ্ছে এই মন্দিরে। তো হাজার হাজার ভক্তবৃন্দ কেউ কিন্তু মাকে দর্শন করতে পারেনি, আর প্রচণ্ড ভিড়। সকল কিন্তু লাঠি চার্জ করা হচ্ছে, প্রশাসনকে লাঠি চার্জ করছে, জনতা কিন্তু সব খেপে গেছে, ভক্তবৃন্দরা কিন্তু খেপে গেছে। তো টোটাল কিন্তু ব্যারিকেড করে দিচ্ছে। এই দেখো কত দেখো জমজট হয়ে গেছে। টোটাল মন্দির কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, আর এই পাশে কিন্তু মন্দির। দেখো ব্যারিকেডটা ভেঙে দিচ্ছে। সকলে দেখো মাকে দেখো কত করে ছুড়ে দিচ্ছে। ভক্তবৃন্দের কত করে ছুটছে দেখো। দেখতে পাচ্ছ আজকে মা শ্যামা মায়ের মন্দিরে কত ভিড়, দেখতেই পাচ্ছ অলরেডি জনতা খেপে গেছে। অলরেডি কিন্তু মারপিট শুরু হয়ে গেছে, পুলিশরা কিন্তু সকলকে তাড়িয়ে কিন্তু বের করে দিচ্ছে। ভিতরে অবস্থাটা দেখো, দেখতেই পাচ্ছ প্রায় কয়েক হাজার ভক্তবৃন্দকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আর প্রচুর পুলিশ এসেছে, সকলকে লাঠিচার্জ করা হচ্ছে। তো এখনই কিন্তু লাঠিচার্জ হয়ে গেল, তো ভক্তবৃন্দকে সবাইকে তাড়িয়ে দিচ্ছে প্রশাসন এসে। দেখো না দেখো মারমুখী ভঙ্গিতে পুলিশরা দাঁড়িয়ে আছে, জনতাও দাঁড়িয়ে আছে, যে ভক্তবৃন্দ যারা ছিল তারা এখন অন্য রূপ নিয়েছে।
ভিডিও কল করতে দাও। শোন আমরা একটা ভিডিও বানাই। সন্ধে প্রায় 6:30 বাজে, আর একটা ভক্তবিন্দু কিন্তু মাকে কেউ দর্শন করতে পারেনি। তো দেখতেই পাচ্ছ সকলেই কিন্তু খুব ক্ষেপে আছে জনতা। তো জনতারা কিন্তু খুব ক্ষেপে গেছে, অনেকে কিন্তু সকাল থেকে লাইন দিয়ে কিন্তু মাকে কেউ দর্শন করতে পারেনি। তো ভীষণ ঝামেলা বেঁধে গেছে আজকের দিনটা। তো মন্দির টোটালি বন্ধ হয়ে গেছে, আর মারমুখী ভঙ্গিতে জনতা পুলিশের মধ্যে ভীষণ সংঘর্ষ বেঁধে গিয়েছিল একটু আগে, সেটাও তুলে ধরলাম তোমাদের। তো পুলিশ এসে লাঠিচার্জ করেছে প্রত্যেক। এখন ওরা মেলা দেখতে দাঁড়িয়েছে এখানে, ওদের কাজ শেষ, সকাল থেকে শুনছি কমিটির লোক নেই, মন্দির খোলা কি দরকার? কমিটির লোক নেই, গ্রীষ্মকালে শেষ, মন্দিরের দরজা বন্ধ। চালাতে পারবেন না। আরে যে চাল ভাত হয়, আর তো চাল কেনার টাকা নেই। শেষ হয়ে গেছে। এটা মিটে যাবে, দুদিন যাবে, এটা মিটে যাবে। কোনো সেলিব্রিটি আসুক, কোনো ইউটিউবার আসুক, লাঠিচার্জ করে পারমিশন কে দিয়েছে? চটি চাটা করে সবাই বলবে হাই 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 চটি চাটা করে হাই 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 তো দেখতেই পাচ্ছ বিশাল একটা আন্দোলন চলছে, তো লাঠিচার্জ করা হয়েছে মন্দিরে। কোনো মন্দিরে কেন করছে ব্লগ, কেন করছে ভিডিও? ইউটিউবে দেখে দেখে নাহলে দক্ষিণ, নাহলে কালীঘাটের মন্দিরে বসে দিই, কালীঘাটের মন্দিরে বসে কালীঘাটের মায়ের পাশে মাকে বসে দিই, কালীঘাটের মায়ের পাশে মাকে বসে মাকে দিয়ে তো ব্যবসা করছে, আবার মাকে কোথায় বসাবে? করছে এরকম ভালো হবে না, এরা মাকে ব্যবসা দুটোই পাবে। গায়ে দিতে করে দিতে পেছনে গাড়ি থাকলে একটা রেড কেস সামনে পড়ে আছে, এটা তো কিছুই না, এত বড় একটা রেড কেস সামনে পড়ে যাচ্ছে, একটা মেয়েকে ধর্ষণ করে সেটা চাপা পড়ে আছে। ঠিক বলতে মিডিয়া পাবলিক একটা শুনে, মিডিয়া কি এত বড় চুতিয়া হবে? মিডিয়া কি এত বড় চুতিয়া হয়ে গেল? না আশা মন্দিরের সামনে কিন্তু পুরো শুনশান আছে, কোনো দর্শনার্থী নেই, প্রশাসন দাঁড়িয়ে আছে। পুরো রাস্তাটা কিন্তু সব পুরো ফাঁকা, চারিদিক থেকে কিন্তু পুলিশ ব্যারিকেড করে রেখেছে। তো বিভৎস ঝামেলা সৃষ্টি হয়েছে এখানে। তো মায়ের মন্দির কিন্তু টোটালি কিন্তু বন্ধ, চারিদিক পুরো ব্যারিকেড করে আটকানো আছে। কি
তো চারিদিকে কিন্তু ঝামেলা হচ্ছে, মানে প্রায় মন্দিরের 3টে গেটে কিন্তু এরকম ভীষণ জনতার ভিড় দেখলাম অবসর দিনে। কোনো ভক্তবিন্দু মাকে দর্শন করতে পারেনি, প্রত্যেকে কিন্তু সব ফিরে যাচ্ছে পূজা দেওয়ার জন্য যেসব চকলেট ফুল নিয়ে এসেছিল। আরে ওটা না করলে তো চাকরি চলে যাবে। মন্দির পুজো হতো দেখতেন সিস্টেম। কাকে বলে সিস্টেম দেখিয়ে দিন সিস্টেম। ওরা মানুষ তো ওরা দোকান কাটা বিভৎস ঝামেলা বেঁধে গেছে, চারিদিকে দর্শকবিন্দু দেখতে পাচ্ছ, চারিদিকে ভক্তবিন্দু সব উত্তেজিত হয়ে আছে যে মাকে দর্শন করতে পারেনি। সকাল থেকে সকলেই লাইনে দাঁড়িয়ে কিন্তু মাকে কেউ দর্শন করতে পারেনি, পুলিশের লাঠিচার্জ খেতে হলো। প্রতি অমাবস্যায় এই শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে কি ঘটনা ঘটেছে সবটাই তোমার সামনে তুলে ধরেছি। হাজার হাজার ভক্তবিন্দু কেউ পূজা দিতে পারেনি, তোমাদের বিশাল এক খারাপ পরিস্থিতি। তো মন্দিরটা বন্ধ হয়ে গেল অবশেষে। অনেক ভক্তবিন্দু কিন্তু সারাদিন উপোস থেকে কিন্তু পূজা দিতে এসেছে, কিন্তু কেউ কিন্তু পূজা দিতে পারেনি মায়ের মন্দিরে। তো সকলকে চলে যেতে হয়েছে মাকে দর্শন না করে, সকলের মন খারাপ হয়ে গেছে। তো সত্যি ভীষণ খারাপ লাগলো আমার নিজেরও। শ্যামাসুন্দরী মায়ের মন্দিরে কী ঘটনা ঘটেছে সব কিছু তো এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা তো অবশ্যই বুঝতে পেরেছো কী ঘটনাটা ঘটেছে। বহু ভক্তরা মন খারাপ করে চলে গেছে, যেহেতু সকাল থেকে লাইনে দাঁড়িয়ে মাকে দর্শন করতে পারেনি। সে এক অন্যরকম পরিস্থিতি। তো চলো নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছে, এই ধরনের নতুন নতুন জায়গার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো।